মন এবং প্রাণ। তত্ত্ববিদ মুফাসসিরগণের বিশ্লেষণ মতে মন আর প্রাণ এক জিনিস নয়। প্রাণ ভিন্ন জিনিস, মন ভিন্ন জিনিস। কোরআনের ভাষায় প্রাণকে বলে রূহ আর মনকে বলে নফস। কোরআনের ভাষায় প্রাণকে বলে রূহ আর মনকে বলে নফস। রূহ শব্দের বাংলা অর্থ প্রাণ, নফস শব্দের বাংলা অর্থ মন। এক না ভিন্ন তা পার্থক্য করার কতগুলি ক্ষেত্র আছে। রূহ হল জীবনী শক্তির নাম, প্রাণ হল জীবনী শক্তির নাম, আর নফস বা মন হল অনুভূতি শক্তির নাম। যে শক্তি মানব দেহ থেকে বের হয়ে গেলে মানুষ মরে যায়, সেটা হলো জীবনী শক্তি, সেইটার নাম প্রাণ। আর যে শক্তি মানব দেহ থেকে বের হয়ে গেলে মরে যায় না, কিন্তু মরার মতো অচেতন হয়ে যায়, যেমন ঘুমন্ত মানুষ, হাসপাতালের অপারেশনের অচেতন রোগী, এদের কি প্রাণ বের হয়ে যায় দেহ থেকে, না অনুভূতি শক্তি বের হয়ে যায়? তাহলে ঘুমন্ত মানুষের দেহের ভিতরে প্রাণ আছে কিন্তু অনুভূতি শক্তি নেই। বোঝা গেল প্রাণ এবং মন এক জিনিস নয়। জীবনী শক্তির নাম হলো প্রাণ আর অনুভূতি শক্তির নাম হলো মন। এই জীবনী শক্তি বা প্রাণকে কোরআনের ভাষায় রূহ বলা হয়। মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, বিশেষত আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহি আলাইহি তফসিরে মাজহারিতে বিষয়টা বিস্তারিতভাবে বিশ্লেষণ করেছেন যে মানুষের প্রাণ দুই প্রকার। একটাকে তফসিরের ভাষায় রুহে উলুবি আর একটাকে তফসিরের ভাষায় রুহে সিফলি বলা হয়। ঊর্ধ্ব জগতের প্রাণ, অধঃ জগতের প্রাণ। প্রতিটি মানুষের দুটি করে প্রাণ আছে। একটি প্রাণ সাত আসমানের উপরে থাকে, কোনোদিন এর নিচে পাঠানো হয় না। আর একটি প্রাণ প্রতিটি জীবিত মানুষের দেহের ভিতরে থাকে। এর উদাহরণ দিয়েছেন মুফাসসিরিনে কেরাম আকাশের সূর্যের দ্বারা। আকাশে একটা সূর্য থাকে, তার আলো আমাদের গায়ে লাগে। আবার সূর্যমুখী করে যদি আপনি একটি আয়না ধরেন, তাহলে আয়নার ভিতরে আরেকটি সূর্য দেখা যায়। সেই সূর্যের থেকেও কিছু আলো বের হয়। কারো জানা থাকলে একটু দয়া করে বলবেন কি আয়নার ভিতরে যে সূর্য দেখা যায় সেটার থেকেও আলো বের হয় কি না? বের হয়। আয়নার ভিতরের সূর্য থেকে যে আলো বের হয় সেটাও গায়ে লাগলে গরম টের পাওয়া যায়। গায়ে লাগলে গরম টের পাওয়া যায়। কিন্তু আসলে আকাশের সূর্যটাই আসল সূর্য, আয়নার ভিতরের সূর্যটা আকাশের সূর্যের ছায়া মাত্র। আপনারা কি মনে করেন আয়নার ভিতরের সূর্যটাও আসলেই আরেকটা সূর্য, না আকাশের সূর্যের ছায়া মাত্র? ছায়া মাত্র। ঠিক তেমনিভাবে প্রতিটি মানুষের আসল প্রাণ সাত আসমানের উপরে থাকে, সেইটাই মানুষের একমাত্র প্রাণ। পৃথিবীর বসবাসকারী জীবিত মানুষের দেহের ভিতরে যে প্রাণ আমরা জানি, সেইটা ওই সাত আসমানের উপরস্থ বিদ্যমান আসল প্রাণের ছায়া মাত্র। যেমনভাবে আয়নার ভিতরের সূর্যের ছায়ার থেকেও আলো বের হয়, সেই আলো গায়ে লাগলেও গরম টের পাওয়া যায়, ঠিক তেমনিভাবে পৃথিবীর বসবাসকারী মানুষের দেহের ভিতরের আসল প্রাণ নয়, আসল প্রাণের ছায়ার থেকেও কিছু কার্যকলাপ প্রকাশিত হয়, সেইগুলির ফলাফলও আমরা দেখতে পাই। সারমর্ম হলো যে আসল প্রাণ প্রতি মানুষের দুটি করে নয়, প্রতিটি মানুষের আসল প্রাণ একটি,
সেটি 7 আসমানের উপরে থাকে। পৃথিবীতে বসবাসকারী জীবিত মানুষের দেহের ভিতরে সেই প্রাণের একটা ছায়া পড়ে। আমার কথা বুঝে থাকলে বলুন তো, আমরা কি আসল প্রাণ নিয়ে জীবিত না আসল প্রাণের ছায়া নিয়ে জীবিত? আয়না বিপরীতমুখী করে দিলে যেমনভাবে আয়নার ভিতর থেকে সূর্য উদাও হয়ে যায়, ঠিক তেমনিভাবে মানুষের দেহের থেকে এই আসল প্রাণের ছায়া একদিন উদাও হয়ে যায়। আকাশের সূর্য যেমনভাবে কখনো উদাও হয় না, পৃথিবীর কোনো না কোনো অঞ্চলে বিদ্যমান থাকে, ঠিক তেমনিভাবে 7 আসমানের উপরের সূর্য, উপরের রূহ কোনো দিন উদাও হয় না, সদা সর্বদা বিদ্যমান থাকে। এতক্ষণে আমি আপনাদের বুঝাবার চেষ্টা করেছি প্রাণ এবং মন এক জিনিস নয়। জীবনী শক্তির নাম প্রাণ আর অনুভূতি শক্তির নাম মন। প্রাণকে কোরআনের ভাষায় বলে রূহ আর মনকে বলে নফস।